রাসূলের উপরে এত আক্রমণ, বৃষ্টির মতো পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করে ফেলেছে তায়েফের কাফেরের সন্তানেরা। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, বলে জিবরাইল যাও, রাসূলের শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, ওই শরীরে পাথরের আঘাত, রক্ত পড়ে জুতা আটকায় গিয়েছে, যাও এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। জিবরাইল এসে নবীকে বলেন, ও নবী একটু অর্ডার দেন, তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবী বলেন, খবরদার তায়েফের বেঈমানের মারিও না রে জিবরাইল, ওরা আমাকে চিনে না, আমি ইয়তীম, ওরা আমাকে জানে না আমি কত বড় দিলওয়ালা। দোয়া করি একদিন আমাকে চিনবে, দিনের কাজে ওদের সহযোগিতা পাওয়া যাবে। কাফেরেরা নবীরে মারে, নবী গালি দেয় না, বরং আল্লাহ অর্ডার দেয় মারার জন্য, নবী আবদার করে মারিয়েন না। ও বরুরার জলমের মুসলমান, দুইটা পা ধরে বলেছে রে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও ব্যবসায়ী বাবারা, কই রাসূলের আদর্শ, কই তোমার আদর্শ? কাফের আল্লাহ কয় মেরে ফেল, নবী বলে মারিও না। নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা হাসরের ময়দানে কান্না শুরু করবেন। আদম নবী কাঁদবেন, নিজের উপায় কি হবে? ঈসা নবী কাঁদবেন, কি উপায় হবে? মুসা নবী কান্না করবেন, কি উপায় হবে? ইব্রাহিম নবীও কাঁদবেন, কি উপায় হবে? উম্মতের চিন্তা কেউ করবেন না। রহমতের নবী বলতেছেন, আম্মাজান বলেন, নবী যেই ময়দানে হাসরে নবীরা কাঁদবেন, আপনি রহমতের নবী তখন কি করবেন? আম্মাজানকে নবী বলেন, আয়েশা, তখন আমি উম্মতের জন্য আল্লাহর দরবারে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না শুরু করব। মুসা নবী নিজেরে নিয়ে কাঁদবেন, ঈসা নবী নিজের কথা বলবেন আর কাঁদবেন, আদম নবী নিজের চিন্তা করবেন আর আমি এমন রহমতের নবী, আমি আমার মাওলার দরবারে সিজদায় পড়ে কাঁদবো, একবারও আমার চিন্তা করব না। আমি বারবার আমার মালিকের দরবারে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার কান্না দেখা মাত্র আমার আল্লাহ ঘোষণা দিবেন, নবী আপনি মাথা উঁচু করেন, আপনি কান্না করবেন না, আপনার উম্মতগুলো বাছাই করে আপনি জান্নাতের দিকে নিয়ে যান। আল্লাহ অর্ডার দেওয়া মাত্র আমি আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের পথের দিকে নিব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে কোটি কোটি মানুষ, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, আদম নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আপনার উম্মতকে চিনবেন কি করিয়া? রহমতের নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা দুনিয়াতে 5 বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করেছে, কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি আমার উম্মতগুলো দেখা দেখা দইরা দইরা নিয়া হাউজে কাউসারের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে আমার উম্মতের এক এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি দিব। আমার উম্মত পানি পান করবে, এক এক পেয়ালা দিয়া এক এক উম্মতকে বিদায় করব। এক পর্যায়ে হঠাৎ লাইনে আমার উম্মত অনেক দাঁড়ানো থাকবে, মাঝখানে পর্দা পড়ে যাবে। আমি বলবো, ফেরেশতারা আমার উম্মতের লাইনে এখনো বাকি, পর্দা ফালাইয়া দিলা কেন? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার আসল উম্মত না, এরা দুনিয়াতে আপনি চলিয়া যাওয়ার পরে আপনার সুন্নতের জবাই করেছে, উলামায়ে কেরামের
যুগের বয়ান শুনে নাই, দাড়ি রাখার বয়ান শুনিয়াও রাখে নাই, নামাজ পড়ে নাই, পর্দা করে নাই, হালাল ব্যবসা করে নাই, জুলুম করিয়া গুনাহ করিয়া জীবন নষ্ট করে ফেলেছে। আল্লাহর নবী বলেন, আয়েশা, তখন আমি আমার ওই 2 নাম্বার গুনাহগার উম্মতদের ধমক দিয়া আমি বলবো, সহকান সহকা লিমান গাইয়ারা মিন বাদি, আমার সুন্নতের যারা জবাই করছো, আমার দাঁত ভাঙ্গা দিন যারা হেফাজতের চেষ্টা করো নাই, নামাজ পড়ো নাই, তোমরা আমার উম্মত না। সাথে সাথে গাইবি আওয়াজ আসতে থাকবে, এদেরকে জাহান্নামের শিকল লাগাইয়া ধর। وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال, জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর, সূর্যের গরম সহ্য করতে পারো না রে বাবা, একটা বেতের বাড়ি সহ্য করা যায় না। কিয়ামতের ময়দানে সূর্য মাথার উপরে যখন আসবে, কেমন করে সহ্য করবারে যুবক। আমার মনে আছে জলম এলাকার এই মাঠেই আলিয়া মাদ্রাসা আছে না, কই মাজারওয়ালা একটা মসজিদ আছে না, এই মাঠে আমি ওয়াজ করছি না, একবার করছিলাম। ওই সময় প্রিন্সিপাল যিনি ছিলেন, এখন আছে কিনা জানি না, আমি যখন বয়ানে আসলাম বুঝাবার স্বার্থে বলছি, সমালোচনা না, বুঝাবার জন্য। আমি আপনার আপন মানুষ। আমি এই অবস্থায় আসছিলাম, এই লঙ্গি পরা অবস্থায়। বয়ানে উঠার আগে প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন, হুজুর, জলম এলাকার মানুষ তো বিভিন্ন লাইনের টুপিটা পাল্টাই ওঠেন, টুপিটা পাল্টাই উঠেন। আমি বললাম, আপনার কোনো সমস্যা আছে? না হুজুর। আমি কিন্তু আমাকে স্টেজে উঠায় দেন, বাকি জিম্মেদারি আমার। হুজুর বললেন ঠিক আছে। তো এই অবস্থায় স্টেজে উঠলাম, বয়ান করলাম, বয়ান করে চলে গেলাম। রসুলের আদর্শ মানতে গিয়ে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, কাউকে গালি দেই না, 2-1টা কথা যদি গরম বের হয় ক্ষমা চেয়ে নিতেছি। এরপরও কেন আমাকে দূরে ঠেলে দিবেন? কারণ কি? বরুড়া এলাকায় বয়ান করতেছিলাম, একজনের নারায় রিসালাত বলে একটা স্লোগান দিছিল। তো লোকটা সাধারণ মানুষ, আবেগে দিছে। তো আমি ধমক দিছিলাম, কারণ এই মজলিস তো ভিন্ন মজলিস, এক একটা মজলিসের এক একটা আদব আছে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতে গেছেন। তো জিয়ারত করে মোনাজাত দিতেছেন হাত উঠাইয়া। ভক্ত বলে, ইমাম শাফিঈ আপনি হাত উঠানের পক্ষে না, হাত উঠাইয়া দোয়া করা তো ইমাম আবু হানিফার কাম, আপনি তো হাত উঠাইয়া দোয়ার পক্ষের মানুষ না। আবু হানিফা যদি থাকতেন আর আমার কবরের কাছে যাইতেন, তো সে আমারটা মাইনেই দোয়া করতেন। এক একটা মজলিসের এক একটা আদব আছে। যেখানে 100 মানুষের মধ্যে 99 জন মানুষ পুরা মজলিসে নবীকে দাঁড়ায় সালাম দেয়, জায়েজ না জায়েজ পরের কথা, ওই মুহূর্তে তাদের বিরুদ্ধাচরণ না করা, এটা আদব। এটা কি আদব? পরে বলছিলাম ফালতু। কাকে বলছি? লোকটাকে, যেই লোকটা না বুঝে স্লোগানটা দিছে তাকে বলছিলাম ফালতু। বুঝ কমের কারণে এই কাজটা করছে, এটারে লাগাই দিছে আমি নারায়ে রিসালাত শব্দকে ফালতু বলছি। আপনার মুখ দিয়া বলতে তো আর বাজে না, কিন্তু হিসাব দিতে হবে। ভিন্নভাবে আমি বলছি কোন ধারায়, আপনি নিলেন কোন ধারায়, এটারও হিসাব দিতে হবে। এটা হয় কেন? হিংসার কারণে হয়। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন।
যারা পাঁচকল্লি পরে না, টুপি পরে না, এদের গালি দেই নাই, বরং দেখলে সালাম দেওয়ার চেষ্টা করি। এটাই রসুলের আদর্শ। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। শেষ দোয়া করে যাবেন না তার আগেই যাবেন? আল্লাহ সবাইকে কবুল করেন। তো আল্লাহ চাইলে কি হয়? সব হয়। আরো কয়েকবার প্রোগ্রাম করার সুযোগ গ্রহণ করার পরও আমরা আসতে পারিনি। আল্লাহ চান নাই। আল্লাহ চাইছেন আজ আসবো, বয়ান হবে, কতটুকু হবে তাও আল্লাহ ভালো জানেন। আমি আপনাদের সামনে আপনাদের ধৈর্য হারায় বয়ান করব না। বয়ান কিন্তু বক্তার কণ্ঠে আর এলেমে আমলে হয় না, আল্লাহর রহমতে হয় আর শ্রোতাদের অন্তরের মোহাব্বতে হয়। অল্প টাইম বয়ান করার ক্ষেত্রে আমি কোরআনে হাকিমের এক আয়াত পড়ছি, রসুলের একটি হাদিস পড়েছি। তরজমাটা বলে নেই, এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে যেই ব্যক্তি দুনিয়াতেই নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায়া রাখবে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম তার ঠিকানা জান্নাত। রসুলের একটি হাদিসের অংশ পড়েছি, নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। রহমতের নবী বলেন, আল্লাহ যাকে মোহাব্বত করবেন, যার ভালো চাইবেন, তাকে আল্লাহ তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন, অর্থাৎ দ্বীনের সামুজ দান করবেন, বুঝ। একটা হলো তাআল্লুম ফিদ্দীন আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন। দ্বীন সম্পর্কে জানা, এটা হলো তাআল্লুম ফিদ্দীন। এটা আম বিধর্মীয় ইসলাম সম্পর্কে অনেক কিছু জানে, এটা সফলতা না। সফলতা তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের বুঝ আসে, দ্বীন অনুযায়ী চলে, এটা সফলতা। আজকে এখানে এই যে বললাম আপনার আল্লাহ আমার আল্লাহ সব এক, আপনার নবী আমার নবী এক, আপনার কোরআন আমার কোরআন এক, আপনার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, আপনার আমার ধর্ম এক, কালেমা এক, আপনার আমার দুনিয়াতে আসার সিস্টেম এক, বিদায় বেলার সিস্টেম এক, কাফন এক, কালার এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন তিনটা তাও এক। তাহলে আমি আপনাকে বয়ান করব কেন? বয়ান তো বিধর্মীকে করব। যেই মানুষ আমার আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কাবা চিনে না, এদেরকে তো বয়ান করব। আপনি তো আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, কালেমা মানেন, আপনাকে বয়ান করব কেন? বয়ান করব কেন না, বরং আপনাদের পেছনে ঘুরতে 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 পাগল। ফজরের পরে বয়ান, জোহরের পরে বয়ান, আসরের পরে বয়ান, মাগরিবের পরে বয়ান, সারা রাত বয়ান, দৌড়াইতে দৌড়াইতে ঘুম নাই, খানা নাই। আপনাদের এত বয়ান করার পরেও কেন এত দুর্বলতা? আমি এমন মুসলমান, টুপি মাথার থেকে খুলতে চাই না, বড় লজ্জা। আপনি এত ভিআইপি মুসলমান যে টুপি দিতে চান না, লজ্জা। আপনি বড় আশেকের রাসূল তো, আমি ছোট আশেক। আমি মুসলমান, দাড়ি কাটতে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পান? আপনি বড় আশেকের রাসূল। আমি নবীর আশেক, মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি রসুলের আশেক, মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান।
আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। বড় আফসোস, সেদিন একটা যুবক মোনাজাতের পরে স্টেজ থেকে নামার সময় হাতটা ধইরা দোয়া চায় আর বলে, হুজুর আমি আর্মির চাকরি করি, হঠাৎ করে ছেড়ে দিয়েছি। কেন? এই মুহূর্তে তো আর্মির বড় মূল্য। আমাকে বারবার টর্চার করা হয় মানসিকভাবে, দাড়ি কেটে ফেল। আমি রসুলের মোহাব্বতে চাকরি ছেড়ে দিয়েছি, চাকরি চলে যাবে, দাড়ি কাটবো না। ও মুমিন বাবারা, আপনার ইমান আমার ইমান। একজন মুমিন কয় আমি মরিয়া যাব, চাকরি যাবে, নামাজ ছাড়বো না। আর একজন ইমানওয়ালা কয় আমার নামাজ যায় যাক, চাকরি ছাড়বো না। মুমিনে মুমিনে ব্যবধান আছে না নাই? বড় কঠিন জিনিস। কিন্তু একজনে বলে পর্দা লঙ্ঘন হয়, আমি এখানে কাজ করব না। আর একজনে বলে পর্দা করার দরকার নাই, আমার চাকরি ঠিক রাখবো, সেও মুসলমান। সবকিছুর মূলে বুঝের অভাব। কিসের অভাব? আমার বুঝ টুপি মাথায় দিলেই শান্তি আর সম্মান, আপনার বুঝ হলো টুপি না দিলে সম্মান। বুঝটা যেদিন ঠিক হয়ে যাবে সেদিন আপনার গালেও দাড়ি উঠবে, জেনারেল লাইনে থাকলেও আর দাড়ি ছাড়বেন না, কারণ আপনার বুঝ ঠিক হয়ে গেছে। বুঝটা ঠিক করার জন্যই উলামায়ে কেরামের বয়ান। রহমতের নবী জীবন ভর কষ্ট করেছেন, মানুষকে দ্বীনের দিকে ডাকছেন। সারা দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান নবী রসুল যত কষ্ট করেছেন এর থেকে কোটি গুণ কষ্ট রসুল করেছেন একা। এজন্য নবী বলেন, আল্লাহ যাকে মুহাব্বত করবেন, ভালো চাইবেন, তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করবেন, দ্বীনের সহি বুঝ দান করবেন। এখানে এত মানুষ, সবাই খুশি, এত লোক, কিন্তু আমি অতটা খুশি না। কেন? এখানে অনেক মানুষ বসে আছে, সবাই দাবি করে আশেকে রসুল, অথচ ফজরের নামাজ অনেকে পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। আছে না নাই? নামাজ না পড়ে যদি আশেক হয় তাহলে আমরা নামাজিরা ভণ্ড। অথচ রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিন যারা তারা নামাজ ছাড়ে না। আফসোস, আসলে ইসলাম মুসলমান দাবি করি, ইসলাম কি জিনিস চিনি না, রসুলকে চিনি না। ওয়াজকুরনির ঘটনাই বয়ান হয়, কিন্তু ওয়াজকুরনির ইশক অন্তরে নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির বয়ান হয়, কিন্তু তিনি রসুলকে যেই পরিমাণ মুহাব্বত করেছেন ওই পরিমাণ মোহাব্বত খাজা মঈনুদ্দিনের ভক্তদের অন্তরে নাই। দাবি করে ভক্ত। আমি সারা বাংলাদেশে বলি, যারা শাহজালালের ভক্ত দাবি করো, শাহপরানের ভক্ত, শাহ মখদুমের ভক্ত, খাজা মঈনুদ্দিনের ভক্ত দাবি করে, নামাজ পড়ে না, ওরা ভণ্ড। আর আমরা নামাজিরাই হলাম আসল ভক্ত। তুকু যা সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কৈবুদ নিসবত তোরা কার শয়তা মি কুনি নামত বলি গরলি লস্ত নানত বরওয়ালি মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। ওগো নবীর উম্মতেরা
আজি দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে। আপনাদের খারাপ লাগে? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুসিরাত মিজানে। এনে নবীর আশিক রহমতের নবী আমার শুধু উম্মতের জন্য জীবনকে বিলায় দিয়েছেন। তায়েফের জমিনে রাসূলের উপরে এত আক্রমণ, বৃষ্টির মতো পাথর মেরে রাসূলকে রক্তাক্ত করে ফেলেছে তায়েফের কাফেরের সন্তানেরা। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই, বলে জিবরাইল যাও, রাসূলের শরীর মুবারকে মশা মাছি পড়া হারাম, ওই শরীরে পাথরের আঘাত, রক্ত পড়ে জুতা আটকায় গিয়েছে, যাও এখনই তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। জিবরাইল এসে নবীকে বলেন, ও নবী একটু অর্ডার দেন, তায়েফবাসীকে ধ্বংস করে দেই। নবী বলেন, খবরদার তায়েফের বেঈমানের মারিও না রে জিবরাইল, ওরা আমাকে চিনে না, আমি ইয়তীম, ওরা আমাকে জানে না আমি কত বড় দিলওয়ালা। দোয়া করি একদিন আমাকে চিনবে, দিনের কাজে ওদের সহযোগিতা পাওয়া যাবে।
কাফেরেরা নবীরে মারে, নবী গালি দেয় না, বরং আল্লাহ অর্ডার দেয় মারার জন্য। নবী আবদার করে মারিয়েন না। ও বরুরার জলমের মুসলমান, দুইটা পা ধরে বলেছি রে যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, ও ব্যবসায়ী বাবারা, কই রসুলের আদর্শ, কই তোমার আদর্শ? কাফির আল্লাহ কয় মেরে ফেল, নবী বলে মারিও না। আর আজকে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে আন্দোলন করো, মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করো। এটা রসুলের ইশক মোহাব্বত যার আছে সে কখনো করতে পারে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ कैबुवत निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमई हम कुन कबूल। কষ্ট হইতেছে আপনাদের? কোন দলের গোলাম হইেন না, আল্লাহর গোলাম হন। কোন ব্যক্তির আদর্শের গোলাম হয়েন না, রসুলের আদর্শের গোলাম হন। কার আদর্শ? রসুলের আদর্শ থেকে দামি কোন আদর্শ কারো কাছে আছে? রহমতের নবীর আদর্শ কত সুন্দর! রহমতের নবীর আদর্শ সারা জমিনে কোনোদিন শান্তি আসবে না। নবীর আদর্শ, জবানের হেফাজত করো, কাউকে গালি দিবা না। কেন? আমার নবীর হায়াতে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও নবীজি দেন নাই। কেমন মায়ার নবী আমার! রহমতের নবী দুটো চোখ মোবারক গরম করে কারো দিকে রাগে তাকান নাই। কারণ রহমতের নবী যদি চোখ গরম করে তাকায়, লোকটা জাগায় আগুনের মতো পুড়িয়া ছাই হয়ে যাবে। রসুলের চোখের পাওয়ারের অ্যাকশন এত বেশি। নবী গালি দিবেন দূরের কথা, গালির জবাবও দুই চোখ দিয়ে কোনো দিকে তাকায় গরম ভাবে তাকান নাই। যদি তাকায় সে পুড়িয়া যাবে। ও ভাই, চোখ কান খোলা, আপনাদের দেশের পরিস্থিতি, দুনিয়ার পরিস্থিতি সব দেখতেছেন। আজকে সব বিধর্মী একদিকে যাচ্ছে, মুসলমানদের উপরে নিষ্পেষণ, অত্যাচার, জুলুম। এ জমিন থেকে শুধু টার্গেট মুসলমানকে ধ্বংস করা। ফিলিস্তিনের জমিনে মুসলমানের অপরাধ কি? আসামের মুসলমানের কি অপরাধ? কাশ্মীরের মুসলমানের কি অন্যায়? কোনো অপরাধ নাই। সব বিধর্মী এক হয়েছে। ওদের বাহাদুরি টিকাইয়া রাখার জন্য ইসলাম বাধা। দুর্নীতিবাজের দুর্নীতির পথ পরিচালনার ক্ষেত্রে ইসলাম বাধা। চোরের জন্য চুরির পথে ইসলাম বাধা। জালেমের জুলুম করার পথে ইসলাম বাধা। এজন্য সব চোর, ডাকাত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ আর ধান্দাবাজ এরা ইসলাম চায় না। ইসলাম, অথচ মাইকেল বলবে ইসলাম শান্তির ধর্ম, সে মানে না। কেন? ওরা জানে আসলেই ইসলাম শান্তির ধর্ম। মানলে আমাদের স্বার্থ মতো চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে না। এই জন্য ইসলামের জিকির করে কিন্তু ফিকির নাই, মানে না। রসুলের থেকে সুন্দর আদর্শ কারো কাছে আছে? থাকলে বলেন আমি হাফিজুর রহমান ঘোষণা দিলাম, রসুলের থেকে যদি আরো সুন্দর আদর্শ কারো কাছে থাকে আমি সেইটা নিব, রসুলেরটা বাদ দিব। বলেন রসুলের থেকে আর সুন্দর আদর্শ কারো কাছে আছে? আল্লাহ হেদায়াত দান করুন। পৃথিবীতে একজন রাষ্ট্র পরিচালনাকারী রাজনীতিবিদ নেতা, আপনারা অনেকেই তার নাম জানেন, বাদশাহ হারুন রশিদ। জানেননি তার নাম? তিনি একদিকে রাষ্ট্র পরিচালনা করেন, রাজনীতিবিদ নেতা,
অন্যদিকে আল্লাহ পাকের প্রিয় এক বুজুর্গ আল্লাহর ওলি গোলাম। মুসলমানের ইতিহাস তো এমনই। বাদশাহ হারুন রশিদের ইতিহাস, মামুনুর রশিদের ইতিহাস, মোগলদের ইতিহাস। এরা একদিকে দেশ চালান, অপরদিকে রাতের বেলা তাহাজ্জুদে আল্লাহর কাছে সেজদায় পড়ে কাঁদেন। এই জন্য তারা শান্তি কি জিনিস দেখায় গেছেন এ জাতিকে। আমরা পারি না কেন? আমাদের মুখের কথায় আর কাজে মিল নেই। স্লোগান দেই কেউ খাবে কেউ খাবে না, স্লোগান পর্যন্তই থাকে, কাজের বেলায় নিজে খায়া মরি, অন্যের খানার খোঁজ নিব না। আর স্লোগান দিব বৈষম্য চলবে না। বৈষম্য বিরোধী আন্দোলন করার সুযোগ পাইয়া আম্মা জানেরা রাস্তায় নামছে যে নারী পুরুষ এক বানায় দাও, কোনো বৈষম্য রাখা যাবে না। কোন জায়গাটা কোন জায়গায় গিয়ে লাগাই দিছে, বুদ্ধির অভাব। আবার কিছু চালাক এরা এদের সাথে তাল মিলায় বলে ইসলাম নারীর অধিকার দেয়নি, অথচ হাজার কোটিবার আল্লাহর জাতের কসম ইসলাম ছাড়া এ নারীর ইজ্জত সম্মান আর কেউ দেয়নি। সবাই করেছে নারীদের উপরে জুলুম, ইসলাম করেছে নারীর উপরে ইনসাফ। বাদশাহ হারুন রশিদ বড় বুজুর্গ, দেশ পরিচালনা করেন। তিনি একদিন তার রাজপ্রাসাদে দেশের বড় বড় আলেমদের দাওয়াত দিলেন, দুপুর বেলার খানার দাওয়াত। বয়ান শুনলে ডিস্টার্ব করা যাবে না, না হয় আমি মোনাজাত দিয়ে চলে যাব। হেদায়েতের মালিককে, কোনো ব্যক্তির হাতে হেদায়াত নাই, বাকি ডিস্টার্ব করবেন না। ওলামায়ে কেরামদের রাজপ্রাসাদে ডাক দিলেন, খানা দানা সুন্দর ভিআইপি আপ্যায়ন করাইয়া বাদশাহ হারুন রশিদ বললেন, মেহমানদারি যথার্থ হয়েছে তো? বলে আলহামদুলিল্লাহ। বলে এবার আসেন আমার কনফারেন্স রুমে। ওখানে নিয়ে বসালেন। দেশের সব উল্লেখযোগ্য বাদশাহ হারুন রশিদ সিংহাসনে বসে বললেন, আমি যে আপনাদের ডাকছি আমার মনের একটা কঠিন প্রশ্নের জবাব নেওয়ার জন্য। বলেন তাই? বলে হ্যাঁ। বলেন কি প্রশ্ন? বাদশাহ হারুন রশিদ বললেন, আপনারা আমাকে চিনেন? বলে হ্যাঁ চিনি। আমি শুধু দেশ চালাই এতটুকুই না, আমি দ্বীনের পথে আমল করার জন্য চূড়ান্ত চেষ্টা চালাই। অতএব আমি নেক আমল করি, যথাসাধ্য আমি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আমি আপনাদের থেকে জানতে চাই, আমি বাদশাহ হারুন রশিদ জাহান্নামী নাকি জান্নাতি? ওলামাদের মজলিসে প্রশ্নটা ছেড়ে দিলেন। একজন একজন করে সবাই এক আওয়াজ দিলেন যে আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার কোনো পাওয়ার, কোনো সুযোগ আমাদের? হ্যাঁ, এতটুকু বলা যাবে, আপনি যদি ভালো আমল করেন তো আপনি জান্নাতের পথে আছেন, জান্নাতি বলা যাবে। আপনি যদি অপরাধমূলক অন্যায় কাজে জড়িত থাকেন আপনাকে বলা যেতে পারে আপনি জাহান্নামের পথে আছেন, জাহান্নামী বলা যাবে না। বাদশাহ হারুন রশিদ মজাক করলেন, আমাকে যদি আপনারা একটা সাইড করে দিতেই না পারেন তো আপনাদের খাওয়াইয়া লাভ হইল কি? এত বড় মেহমানদারি করাইলাম, কি লাভ হলো? নিরাশ হয়ে গেলেন বাদশাহ হারুন রশিদ। ঠিক আছে আপনারা যান, দেখি জবাব কোনোদিন পাই কিনা। ওলামায়ে কেরাম সঠিক কথা বললেও মনের মধ্যে একটু দুঃখ, বাদশার মনকে খুশি করতে পারলাম না। নিরাশ হয়ে ওলামায়ে কেরামও যাবেন। ঠিক এমন সময় ওই মজলিসের পেছনে একটা 9 বছরের বালক দাঁড়ায় গেল। দাঁড়ায় বললেন, বেয়াদবি ক্ষমা চাই। বাদশাহ জাহাপনা
আপনি যদি হুকুম দেন জবাবটা আমি দিব। কয় তাদের মতো না আলাদা? বলে আলাদা দিব। ঠিক আছে দাও, আমাকে কাছে নেন। 9 বছরের বালককে বাদশা রাস্তা করে কাছে আনলেন। 9 বছরের বালক বাদশাকে বললেন, প্রশ্নের জবাবটা কি আপনি দিবেন না আমি? বলে তুমি দিবা। তাহলে বলুন তো, প্রশ্ন করনেওয়ালা সে একটু উঁচু মর্যাদার না যে উত্তর দেয় তার মর্যাদা একটু বেশি? বাদশা হারুন রশিদ বলে, যে উত্তর দিবে ক্ষণিকের জন্য তার মর্যাদা কি? 9 বছরের বালক বলে, বেয়াদবি ক্ষমা করে আমাকে সিংহাসনে বসায় দেন, উত্তর দেওয়ার পরে নামায় দিয়েন, আপাতত উত্তর দেওয়া পর্যন্ত আপনি নিচে বসেন। এখন বাদশা তো উত্তর জানতে হবে, বড় আবেগওয়ালা উত্তর, আমি জান্নাতেই না জাহান্নামে। এখন বাদশা যেহেতু জবাব চায়, আর সব আলেমরা তাকায় আছে এই ছোট বাচ্চা কি বলবে। ওই যে শুরুতে বলছিলাম, বান্দা চাইলে কিছুই, আল্লাহ চাইলে। বাদশা হারুন রশিদ চাইছিল আলেমরা জবাব দিবে, কিন্তু আল্লাহ চাইছে বাচ্চারে দিয়ে জবাব দেওয়া রেডিও। বাদশা কয় ঠিক আছে, এই প্রহরীরা আমাকে নিচে বিছানা দাও, বাচ্চাকে সিংহাসনে বসাও। 9 বছরের বালকের সিংহাসনে